আমজাদের ছেলে আবুল সরকার, উনি ক্লাস 3 বা 4 পরে। এই টাইমে ওদের অবস্থা খুব দুরবস্থা। এরপর গান শেখার জন্য যান তরবারি দেওয়ানের কাছে। মহারাজ আবুল সরকার, ওনার নামের আগে এই মহারাজ কিসের বা কেন এই মহারাজটা ওনার নামের আগে আসলো, এই বিষয়টা জয়দের কাছে আমার একটু জানার আকাঙ্ক্ষা রইল। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাউল শিল্পী আবুল সরকার মহান আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি কথা বলাতে ইতিমধ্যে তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। আমরা তার নিজ গ্রামের বাড়িতে চলে আসলাম, মানিকগঞ্জের সাটুরিয়া কিন্তু আমরা চলে আসলাম। আসলে এখানে এসে আমি যেটা দেখতে পাচ্ছি যে এই বাড়িতে নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী দেওয়া হয়েছে। আর আবুল সরকারকে নিয়ে মুখ খুললেন আবুল সরকারের এলাকাবাসী। চাঞ্চল্যকর তথ্য দিলেন এবার আবুল সরকারকে নিয়ে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আবুল সরকারকে নিয়ে এবার যে তথ্য জানা গেল, আমি আপনাদের মাঝে প্রথমে একটু ভিডিও দেখিয়েছি, সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। আবুল সরকার 4 ক্লাস পর্যন্ত লেখাপড়া করে কিভাবে মহারাজ হলেন, আল্লাহওয়ালা হলেন। সম্মানিত দর্শক, গ্রামবাসী যে এবার তথ্য দিয়েছে তাকে নিয়ে, যা শুনলে দর্শক রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন। আবুল সরকার আপনারা জানেন বিভিন্ন মঞ্চে গিয়ে বিভিন্ন ভঙ্গিতে তিনি কথাবার্তা বলেন ইসলাম নিয়ে। এবার কঠিনভাবে ধরা খেয়ে গেল আবুল সরকার। এবার যে তার গ্রামবাসী যে তথ্য দিয়েছে, সম্মানিত দর্শক আমি কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখাচ্ছি, রিকোয়েস্ট করছি তাদের কথাগুলো শুনে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। চলে না দেরি না করে আগে আমরা এলাকাবাসীর কথাগুলা শুনে আসি। আসসালামু আলাইকুম। বাউল শিল্পী আবুল সরকার মহান আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি কথা বলাতে ইতিমধ্যে তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। আমরা তার নিজ গ্রামের বাড়িতে চলে আসলাম, মানিকগঞ্জের সাটুরিয়া কিন্তু আমরা চলে আসলাম। আসলে এখানে এসে আমি যেটা দেখতে পাচ্ছি যে এই বাড়িতে নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী দেওয়া হয়েছে। আমরা আসলে এই বাড়িতে কারা কারা থাকছেন, যে মহান আল্লাহ তাআলার নামে যে কটূক্তি কথা বলা, আসলে অনেকেই জানতে চেয়েছেন যে আসলে সেই কথাটি কি বলেছিল ইতিমধ্যে, বা অনেকে জানতে পেরেছেন বা অনেকে জানতে পারেন না। আসলে উনি বাউল শিল্পী হয়ে একটি স্টেজ প্রোগ্রামে উনি বলেছেন যে আল্লাহর কয়টি মুখ, আল্লাহ এক মুখে একটি, এরকম কথা কেন বলে, তো আল্লাহর কয়টি মুখ এই বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যে হয়তো বা আপনারা শুনেছেন যে আমরা আসলে সেই যে বাড়িতে রয়েছি, আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নিরাপত্তার জন্য কিন্তু এখানে জোরদার করা হয়েছে, যাতে করে এই বাড়িতে কোনো ধরনের আঘাত না করতে পারে। আমরা একটু কথা বলতে চাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো ভালো। আপনারা আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তার জন্য এখানে দায়িত্ব পালন করছেন। কতদিন যাবত দায়িত্ব পালন করছেন? আমরা গত 2 দিন যাবৎ জায়গা দায়িত্ব পালন করতেছি। 2 দিনে কোনো ধরনের কোনো আশঙ্কা দেখা যায় না বা সার্বিক পরিস্থিতি ভালো আছে এখানকার। আপনি একজন যে মুসলিম হিসাবে যে আসলে উনি যে কথাটা বলেছে, এটার আসলে আপনার কতটুকু যুক্তি, যে কথাটা বলা ঠিক হয়েছে কিনা? মহান আল্লাহ তাআলার নামে তিনি বলেছেন যে আল্লাহ এক মুখ দিয়ে কয়টি কথা বলে, এটা কি আপনি কতটুকু কিভাবে দেখছেন? আসলে এই বিষয়টা আমরা ওইরকম ভাবে অবগত না, সেটা আমাদের কর্তৃপক্ষের সাথে কথা বলে আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে নিতে পারেন আর কি। আমরা ওই বিষয়টা আসলে ঢাকা থেকে আসার পর আমরা বিভিন্নভাবে আমরা আসার পর আমরা জেলায় আসার পরে জেলা থেকে আমাদের বিভিন্ন সাটিয়া থানায় পাঠানো হয়। ওখান থেকে আমাদের থানার সহযোগী ফোর্স হিসেবে আমরা আইপিপিএনে ঢাকায় কর্মরত আছি। ওখান থেকে আমাদের এখানে আর কি আসার পর আমরা দেখতেছি কোনো ধরনের সমস্যা পরিলক্ষিত হয় নাই। আপনি যে বিষয়টা বললেন ওই বিষয়টা আমরা আসলে এরকম ভাবে অবগত না, বা আপনি আমাদের কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টা ক্লিয়ার হতে পারেন আর কি। আচ্ছা প্রিয় দর্শক, আসলে ওনারা এখানে দায়িত্ব পালন করছেন, ডিউটি করছেন। যদিও আমি আপনার সাথে কথা বলতে চাই যে এখানে নিরাপত্তা হিসাবে আপনি কতটুকু দায়িত্ব পালন করছেন, বা এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে কিনা? আমরা এখন ওইরকম ভাবে কোনো বিশৃঙ্খলা পাইনি। আমরা 2 দিন যাবত আছি এই জায়গায়, তো আমাদের 2 দিনে কোনো সমস্যা হয়নি। ওইরকম ভাবে পরিস্থিতি স্বাভাবিক আছে। পরিস্থিতি স্বাভাবিক আছে। প্রিয় দর্শক, যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন, আমি কি একটু ভিতরে যেতে পারি? এই অপশনটা যেতে পারি? ভিতরে নিষেধ আছে। আচ্ছা ঠিক আছে। আমরা আসলে যে ইতিমধ্যে অনেকে জানতে চেয়েছেন যে যে বিষয়টি আমি আপনাদেরকে একটু শোনাইতে চাই, যে মহান আল্লাহ তাআলার নামে যে কটূক্তি করা কথা বলাতে ইতিমধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে। আর এখানে নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী। রহিম, মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকার যে আল্লাহকে নিয়ে যে কটূক্তিকর মন্তব্য করেছিল, সেই মন্তব্যকে কেন্দ্র করে আমরা সারা দেশে একটি অস্থিরতা দেখতে পাচ্ছি। এবং আপনারা জানেন যে তার কটূক্তির প্রতিবাদে মানিকগঞ্জের তৌহিদি জনতার ব্যানারে যে প্রতিবাদ সমাবেশ আপনার হওয়ার কথা ছিল, সেই সমাবেশ স্থলে আমরা বাউলদেরকেও আমরা দেখতে পাই। এবং তারা তাদের যে নির্ধারিত স্থান, সেই নির্ধারিত স্থান ছেড়ে সেখানে বাস স্ট্যান্ডে তারা আপনার অবস্থান নেয়। এবং পরবর্তীতে 2 পক্ষের ভিতরে একটা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং সেখানে মারপিটের ঘটনা ঘটে। উভয় পক্ষ থেকে আপনারা জানেন যে বেশ কয়েকজন ভাই আহত হয়েছে এবং পরবর্তীতে বাউলদের পক্ষ থেকে একটা মামলা করা হয়। এবং সারা দেশব্যাপী আমরা দেখতে পেলাম যে 2টা শ্রেণীতে বিভক্ত হয়ে গেছে। তো আমরা আসলে এই বিভক্তির কারণ চাই না।
আমরা আমাদের সুস্পষ্ট বক্তব্য, আমাদের দাবি দুইটা। প্রথমত, এই যে সমস্ত বাউল শিল্পীরা আছে তারা মানিকগঞ্জের, তারা এই মানিকগঞ্জ বাউলদের আস্তানা আমরা জানি যে তারা এখানে বেড়ে উঠেছে, আমাদের চোখের সামনে বেড়ে উঠেছে। তারা আমাদের আশেপাশে গান বাজনা করে, তারা বিভিন্ন ধরনের গান বাজনা করে তারা সুখ্যাতি করিয়েছে। তো আমরা সেটাকে, আমরা তাদের গণতান্ত্রিক অধিকার, সেটা তারা করবে, আমরা সেটাকে বাধা দেয় না। কিন্তু আমাদের কনফ্লিক্টের বিষয় দুইটা। প্রথমত, তারা ইসলামকে নিয়ে, আল্লাহকে নিয়ে, আল্লাহ রসুলকে নিয়ে তারা বিভিন্ন ধরনের কটূক্তিকর মন্তব্য করে। তারা বিভিন্ন পক্ষ বিপক্ষ নিয়ে তারা সেগুলোকে ইসলাম সম্পর্কে মানুষদেরকে ভুল ধরনের বিভ্রান্তিমূলক যে তথ্য দিয়ে থাকে। তারা যে বিভিন্ন ডিবেট করে, সেই ডিবেটে তাদের যে জ্ঞানের যে অপর্যাপ্ততা, কুরআন হাদিসের জ্ঞানের যে সীমিত যে জ্ঞান তাদের, সেগুলো আমরা পরিলক্ষিত হয়। এবং তারা নিজেদের পাণ্ডিত্য জাহির করতে গিয়ে আমরা দেখতে পাই যে তারা ইসলামকে অবমাননা করে ফেলে, আল্লাহকে, আল্লাহ রসুলকে অবমাননা করে ফেলে। সেখানে আমাদের কনফ্লিক্টের জায়গায় তারা গান বাজনা করবে, আমাদের কোনো সমস্যা নাই। তবে তারা যে সমস্ত বিষয়ে তাদের জ্ঞানের ঘাটতি আছে, তারা সেই সমস্ত বিষয়ে যেন তারা পরবর্তীতে সেন্সিটিভলি কথা বলে, আমাদের এটা হলো প্রথম দাবি। এবং দ্বিতীয় যেটা দাবি, সেটা হলো যে বাউল সরকার, এবং সারা দেশে আমরা যে জিনিসটা লক্ষ্য করলাম, বামপন্থী বিভিন্ন জোট এবং এই যে মেঘমল্লার বসু বলেন, ফরহাদ মজার বলেন, এই এনসিপি বলেন, বৈষম্যর কেন্দ্রীয় পেজ থেকে যে বিবৃতিগুলো দেওয়া হয়েছে, এবং এবং এই যে বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দলগুলো যে বিবৃতিগুলো, এবং তারা যেভাবে বলতেছে যে দেশের বাউলদেরকে নিশ্চিহ্ন করা হইতেছে, বা তাদেরকে গান বাজনা নিষিদ্ধ করা হইতেছে, বা তাদেরকে একদম টুটি চেপে ধরা হয়েছে, এই ধরনের কোনো বিষয় না। আমাদের বক্তব্য সুস্পষ্ট, তারা গান বাজনা করুক, সেটা নিয়ে কোনো কথা নাই। তবে ধর্মীয় অবমাননা হয় এরকম কোনো কাজ তারা করবে না। এবং আরেকটা বিষয়, যে আবুল সরকার যে কথাগুলো বলেছে, সেই বিষয়ে মামলা হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে। প্রচলিত আইনের উপর আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে, এবং আমাদের বিশ্বাস যে সে যে কথাগুলো বলেছে, সেই কথার ভিত্তিতে যদি ধর্মীয় অবমাননা হয়, তাহলে অবশ্যই তার শাস্তি নিশ্চিত করতে হবে। সেটা আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, এবং উভয় পক্ষকে আমরা ধৈর্য ধারণ করারই বলি, এই বিষয়টা যেন আর সামনে না বাড়ে। আমরা সেই বিষয়টা লক্ষ্য রেখে আমরা পরবর্তী দিকে আমরা এগোবো, এবং আমরা কোনো উস্কানিমূলক কোনো বক্তব্য দিতে চাই না, এবং এই বিষয়টার আমরা সুন্দর সমাধান চাই। এবং আমরা বলতে চাই, মানিকগঞ্জের তৌহিদি জনতা ধৈর্যশীল। আমির হামজা কোরআনের 56 জায়গায় ভুল পেয়েছে। মিজানুর রহমান আজহারি হালা খোদা হালা রাসূল বলেছে, এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি নামাজে গিয়ে মাতলামি করেছিল, এমন কথা বলেছিল। এই যে কাজী ইব্রাহিম, তিনি একজন সুদখোরকে নবীদের মাধ্যমে, নবুয়তের মাধ্যমে দুনিয়াতে পাঠানো হয়েছে, তার সাথে নবীদের সাথে তুলনা করা হয়েছে। এই যে তারেক মনোয়ার, সে কোরআন হাদিসের মধ্যে নাকি, হাদিসের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের নাম এসেছে, এমন কথা বলেছে। রোজা এবং পূজা এবং কৃষ্ণ ভগবান, তাদের সাথে নবী রাসূলকে একত্রিত করা হয়েছে, তুলনা করা হয়েছে। এই সবে কি ইসলামের অবমাননা হয় নাই? ওরা বলতেছে দাড়িপাল্লায় ভোট দিলে মুসলমান হওয়া যাবে, সেই মুসলমান হবেন। এখানে দুনিয়ার জন্য না, আখিরাতের জন্য মুসলমান হইতে হবে। প্রশ্ন কি আসে না, যারা বিদেশে রয়েছে, যারা আমেরিকায় রয়েছে, সিঙ্গাপুরে রয়েছে, তারা তো দাড়িপাল্লায় ভোট দিতে পারবে না, ওই দেশের মানুষ দাড়িপাল্লায় ভোট দিবে না, তাহলে তারা কি অমুসলিম থেকে যাবে? তারা কি অমুসলিম হয়ে কবরে যাচ্ছে? ওই সকল দেশের মুসলমানগণেরা, সৌদি আরবের লোকজন দেশে এসে দাড়িপাল্লায় ভোট দিবে না, তাহলে তারা কি অমুসলিম? এখানে প্রশ্ন আসে না? তাদের এই সমস্ত উদ্ভট কথায় কি ইসলাম অবমাননা হয় না? হাদিসের অবমাননা হয় না? কোরআনের অবমাননা হয় নাই? তাহলে তাদেরকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না? তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না? তাদের বিরুদ্ধে কেন সোচ্চার হচ্ছে না কথিত এই সব তাওহীদি জনতা? আজকে আপনারা দেখতেছেন একজন বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে গানের মধ্যে নাকি তিনি ধর্মকে অবমাননা করেছেন, সে অবমাননার অভিযোগ এনে তাকে গ্রেফতার করে জেলে পুরে রাখা হয়েছে। আমি মানলাম তিনি এমন কাজ করেছে, তাকে গ্রেফতার করে যদি আপনি হাজতে প্রেরণ করতে পারেন, তাহলে এই সকল কথিত মোল্লাদেরকে কেন নয়? এই সকল কথিত বলাৎকারদের কেন নয়? এই সকল কথিত ধর্ম অবমাননাকারীদের কেন নয়? মানে তারা যেটা বলেছে সেটা কি ধর্ম অবমাননা হয় নাই? কোরআন অবমাননা হয় নাই? প্রশ্নের সঠিক জবাব দিয়েন আপনারা। এই সকল তৌহিদি, আজকে দেখেছেন আপনারা আবুল সরকারের মুক্তির জন্য বিভিন্ন দেশের, আজকে আমি দেখলাম মানিকগঞ্জে তারা মানববন্ধনে দাঁড়িয়েছিল, সরকারের কাছে আবেদন জানিয়েছিল। এটা তো একটা রাষ্ট্রের জন্য তাদের জন্য অধিকার ছিল। তাহলে সেখানে গিয়ে কথিত তৌহিদি জনতা কারা? তাদের সেই মানববন্ধনে তাদের উপর হামলা করেছে, তাদেরকে মারা হয়েছে, পিটানো হলো নির্মম ভাবে। এই সকল কথিত ছাত্র জনতা স্বাধীনতা 32 নম্বরে হানা দিয়ে পুড়িয়েছে, ভাঙচুর করেছে। এই কথিত এই তৌহিদি জনতা, কথিত এই সকল ছাত্র জনতা সব এক গোয়ালের পশু। এদের বিরুদ্ধে এখনই দেশবাসীকে সোচ্চার হতে হবে। দেশের শিল্পী সমাজ, সাহিত্য সমাজ, বুদ্ধিজীবী, যারা সচেতন নাগরিক রয়েছেন, তারা যদি এখনই এই সকল কথিত তৌহিদি জনতা, কথিত ছাত্র জনতাদের বিরুদ্ধে আপনারা রুখে না দাঁড়ান, আপনারা সোচ্চার না হন, বলে দিলাম এজন্য আপনাদের ভয়ঙ্কর ভাবে পস্তাতে হবে। তাদের বিরুদ্ধে যদি আপনারা প্রতিবাদ না করেন, আপনাদের জন্য ভয়ঙ্কর রকমের পরিস্থিতি আগামীতে ভোগ করতে হবে। এবং ইসলামকে এরা কলুষিত করছে, ইসলামকে আজকে একটি বিতর্কিত জায়গায় নিয়ে উঠিয়েছে এই সকল কথিত মিজানুর রহমান আজহারি গঙ্গেরা, এই সকল কথিত মুফতি আমির হামজারা, মনোয়ার তারেক জানোয়াররা, তাদের বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে। এই সকল কাজী ইব্রাহিম জানোয়ারদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে যদি আপনারা সোচ্চার না হন, যদি তাদের বিরুদ্ধে প্রতিবাদ না জানান, তারা যে সকল কথাগুলো ইতিপূর্বে বলেছে সে সকল কথার বিরুদ্ধে যদি আপনারা প্রতিবাদ না করেন, তাহলে কিন্তু আপনাদেরকে পস্তাতে হবে। মানচিত্র সার্বভৌমত্ব রক্ষার জন্য শুধু কাজ করলে হবে না, মানচিত্র সার্বভৌমত্ব রক্ষার জন্য এদের বিরুদ্ধে এখনই আপনাদের প্রতিবাদ জানাতে হবে। এই যে 5 তারিখের পরে শিল্পী সমাজে থিয়েটার যারা করেন, তাদের তো সবার গুরু বলেন আপনারা মামুনুর রশিদ সাহেবকে।
শিল্পকলাতে তার একটি সভায় তার উপর যে পচা ডিম নিক্ষেপ করা হয়েছিল, তখন কিন্তু শিল্পী সমাজ জেগে ওঠেন নাই। আজকে খুব কৌশলভাবে যারা নাট্যর সাথে জড়িত, গান শিল্পের সাথে জড়িত, শিল্পী সংঘের সাথে যারা জড়িত, যারা মননশীল, যারা চিন্তাবিদ, যারা গবেষণা করে, যারা রিসার্চ করে, বুদ্ধিজীবী, লেখক, সাহিত্যিক, কবি, তাদেরকে খুব কৌশলভাবেই তাদেরকে এক এক করে তাদের হত্যার নীল নকশা আঁকা হচ্ছে। আর এই সবগুলো করা হচ্ছে ডেভিল ইউনুসের ছত্র ছায়ায়। পুরো দেশটাকে আজকে একটি জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের আতুর ঘরে পরিণত করার জন্য যে সকল ষড়যন্ত্রগুলো করা, যে সকল কাজগুলো করা, সেইগুলো খুব মেটিকুলাস ডিজাইনের মাধ্যমেই করা হচ্ছে। এর বিরুদ্ধে যদি আপনারা সোচ্চার না হন, যদি প্রতিবাদ না করেন, মনে রাখবেন শিল্পী সমাজ, মনে রাখবেন সাহিত্যিক, বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক যারা রয়েছেন, সচেতন নাগরিক, আপনাদেরও আগামীতে অনেক বড় ধরনের হুমকির মধ্যে পড়তে হবে। তাই নিজেকে বুদ্ধিজীবীতে মনে করেন, আপনাকে একজন বিশ্লেষক বলা হয়, কিন্তু কথিত বুদ্ধিজীবী, কথিত বিশ্লেষক হইয়া যাইয়েন না। আজকে সকল কথিত তৌহিদি জনতা এবং ছাত্র জনতাদের বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার হওয়াটা এখন অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে। বিশেষ করে আপনার মানচিত্র সার্বভৌমত্ব রক্ষার জন্য, শিল্পী সাহিত্যিক একটি সুন্দর সুশৃঙ্খল রাষ্ট্র গঠন করার জন্য এদের বিরুদ্ধে আপনাকে সোচ্চার হতেই হবে। তা না হলে আগামীতে অনেক বড় ধরনের পস্তাতে হবে, অনেক বড় ধরনের বিপদের সম্মুখীন আপনি হয়তো বা মারা যেতে পারেন। আপনার পরবর্তী প্রজন্মকেও এর দায় নিতে হবে এবং তাকেও এর জন্য পস্তাতে হবে। অভাবের সংসারে ক্লাস 4 পর্যন্ত লেখাপড়ার পর আর শিক্ষা লাভ করতে পারেননি আবুল সরকার। আমরা আবুল সরকারের এলাকাবাসী, গরিব মানুষ, যাওয়া দরকার তো বাদের পারতো না। আমজাদের ছেলে আবুল সরকার, উনি ক্লাস 3 বা 4 পরে, এই টাইমে ওদের অবস্থা খুব দুরবস্থা। এরপর গান শেখার জন্য যান তরফ আলী দেওয়ানের কাছে, সেখান থেকে জাকির পীর সাহেবের কাছে। আমার কাছে দেওয়ার আগে হলো তরফের কাছে গেল, তরফের কাছে যাওয়ার পর ওখানেও বেশ কিছুদিন রইলো। থাকার পর হইলো ওখান থেকে একটা ওষুধ খাওয়াই দেয়, ওষুধ খাওয়ার কণ্ঠ নষ্ট করে দেয়, কণ্ঠ নষ্ট করে দেয়। তখন হলো আমজাদ বা মমিন, মজিদ, এরা হলো আমার আব্বার কাছে দিয়ে গেল। এরপর জাকির পীর সাহেবের হাত ধরেই তার যাত্রা হয় আরেক বাউল গায়ক রশিদ সরকারের কাছে। আমাদের ভাই থাকতো, আর আব্বা বিভিন্ন জায়গায় গান বাজনা নিয়ে যেত। আমাদের ভাই থাকতো, ডাল ডালে ভাত নিয়ে চলে যাইতো, বা ওই বিভিন্ন জায়গায় এইভাবে 8-10 বছর রাখতে রাখতে লাস্টে উনি হলো এগুলো যা বলতো, এই বছর আমি 18 বেলা গান গাওয়াম, 18 বেলা গান গাওয়াই তো আমি ছেড়ে দিব। 18 বেলা গান গাওয়ায় উনি সমস্ত পীর বাড়ি নিয়ে 18 বেলা গান গাওয়ার পরে ওর হইলো রশিদের কাছে দিয়ে দেয়, আমি যে আমার এখন তো শেষ করে দিলাম, তুমি এখন রশিদের কাছে যাও। সেখানে গান শেখা শেষ হলে এরপর বরিয়াপুরের পীর সাহেব হাসিবুল হাসানের কাছ থেকে খেলাফত নেন তিনি। রশিদের কাছে বেশ কিছুদিন থাকে, ওইলো ওখান থেকে আরো কিছু শিক্ষাবিধান করে শিল্পী হয়। শিল্পী হলে ওটা ঢাকা চলে যায়, ঢাকা যায় থাকতে থাকতে আস্তে আস্তে ভালো একটা প্রচার বোঝায়। ওই যে জলেপুরে মহিলামলো এই একটা বিশ্বতে গানে একটা ক্যাসেট করে, এই ক্যাসেটে প্রচার হয়ে যায়। আবুল সরকার ভালো সুন্দর একটা ক্যাসেট করছে, এই ক্যাসেট নিয়ে সব প্রচার হয়ে গেল। আস্তে আস্তে আমাকে এখানে ছেড়ে দিল, এখানে আসা বন্ধ করলো। উনি গেল হইলো বৈরাবর যা মুড়ি দিয়ে সেখান থেকে উনি খেলাফত আনলো। এরপর গানের পাশাপাশি পীর মুরিদিও শুরু করেন তিনি। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে আবুল সরকার গত 4 নভেম্বর মানিকগঞ্জের ঘিউর উপজেলায় একটি গানে আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বর্তমান আবুল সরকার জেল হাজতে রয়েছেন। ওরা কেন হবো না, আল্লাহ রহম ভুল করছে, মানুষ মাঝে হয়তো এটা কথা নাকি চোট পাইছে, ভুল করছে, আল্লাহ দিও খারাপ হইবে। যে গান যে হারাম বলছেন আপনারা, সেটা কোথায় লেখা আছে? সেটা কি কোরআনে লেখা আছে? উনি প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন এবং চ্যালেঞ্জ করেছিলেন, যদি কেউ প্রমাণ দেখাতে পারে যে কোরআনে গান গাওয়া হারাম, তাহলে আমি তাকে 50 লাখ টাকা পুরস্কার দেব। আমার মনে পড়ছে 2020 সালে এই জানুয়ারি মাসেই আমাদের একজন শিল্পী, তার নাম হচ্ছে শরীয়ত বয়াতি, আপনারা তারা সবাই চেনেন নিশ্চয়ই। শরীয়ত বয়াতিও এরকম একটা পালা গানের জলসায় উনি চ্যালেঞ্জ করেছিলেন। তো তার এই চ্যালেঞ্জ কেউ কিন্তু গ্রহণ করে নাই, কারণ সেই সৎ সাহস তাদের নাই। তারা তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়েছে এবং বলেছে এই কথার প্রেক্ষিতে নাকি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। এক অদ্ভুত অনুভূতির দেশে আমরা বাস করছি। আমাদের সমস্ত রাষ্ট্রীয় ব্যবস্থা এই অনুভূতির দ্বারা আক্রান্ত হয়ে পড়েছে এবং এই অনুভূতির দ্বারা নিয়ন্ত্রিত হতে চলেছে। আমরা ধিক্কার জানাই, আমরা ঘৃণা পোষণ করি এই অদ্ভুত। বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাউলদের উপরে খুবই ভয়ঙ্কর ভাবে হামলা চালানো হচ্ছে এবং এই জিনিস দেখার কেউ নেই এবং এটা এভাবে চলতেছে। দেখুন, মাছরাঙ্গা মোহনা টেলিভিশনের সৌজন্যে মোহনা টিভির পরিচালক সম্ভবত ওয়াদুদ ওনার নাম, তিনি একটি গান লিখেছেন যে আউল বাউল নাঙ্গের দেশে মাইকেল জ্যাকসন আইলো রে, সবার মাথা খাইলো রে। তো যাই হোক, বাংলা বাস্তবতা তো দেখছি মাইকেল জ্যাকসন আসেনি, মোহাম্মদ ইউনুস আইলো রে, সবার জীবন ধ্বংস করলো রে। একজন বাউলের বাড়ি গিয়ে দেখুন হামলা চালিয়েছে, মাজারে গিয়ে হামলা চালিয়েছে। মেরে রক্তাক্ত করে পুলিশের সামনে এই কাজ করেছে।
এগুলো বিভৎস দেখানোর মতো না। দেখুন। দেখুন দেখতে পাচ্ছেন কি ভয়াবহ অবস্থা। এখন দেখাবো আবুল সরকার কি বলেছিলেন, আসলে ধর্মীয় অনুভূতিতে আঘাত নাকি অন্য কিছু। এটা আসলে বাংলাদেশের রাজনীতির জন্য খুবই লজ্জার, এবং বিএনপি যে কত বড় একটা দেউলিয়া দল সেটি কিন্তু এখানে প্রমাণ হয়। চলুন আবুল সরকারের বক্তব্য শুনি, তিনি আসলে কি বলেছিলেন। আমি ছোট্ট করে একটা কথা বলবো, সামনে হলো জাতীয় নির্বাচন। আমার খুব মনোযোগ দিয়ে এটা শুনবেন এবং শেয়ার করলে খুব ভালো হয়, আরো বেশি মানুষ যুক্ত হবেন। আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে বিএনপির কোন লোক কি গানের বিরুদ্ধে কোনো সময় কথা বলে কিনা? জোরে করে বলতে হবে বিএনপির কোন লোকজন গান বাজনার বিরুদ্ধে কোনো কথা বলে না। তো আমরা সামনে নির্বাচন, আমরা জানি একটু গান বাজনা করতে পারি, আপনারা জানি গান বাজনা শুনতে পারেন, তার জন্য ব্যবস্থা আপনাকে করুন লাগবো না? আপনাদের করুন লাগবো। সামনে ধানের শীষ প্রতীকে আফরোজা খান রীতা হওয়ার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, ভোট ভিক্ষা চাই। এর কারণ এটা যে যদি আগামীতে এরা রাষ্ট্র ক্ষমতায় না যাইতে পারে, তাহলে দেশের এমনি তো 200-র উপরে মাজার ভেঙে ফেলাইছে, আপনারা জানেন তো 200-র উপরে বাংলাদেশে মাজার ভেঙে ফেলাইছে। এখন একটু বন্ধ হয়েছে, কেন বন্ধ হয়েছে? সামনে যে নির্বাচন, একটু গ্যাপ দেই, নাহলে এখনো যদি মাজার ভাঙতে থাকি তাহলে কিন্তু আর ভোট পাবো না। এই জন্য তারা এখন একটু অব্য দিছে, একটু জিরাইতেছে। নির্বাচন হয়ে গেলে যদি তারা ক্ষমতা যায়, আবার আমাকে বাড়িঘর শুদ্ধ ভাঙ্গা করবো, খালি মাজার না। অতএব কারণে আমি কিন্তু আপনাদের তরিকতপন্থী যারা মুসলমান, তাদের এই ইমান আকীদায় তাদের যে তরিকতের কর্ম, এটার জন্য তারা চালায় যাইতে পারে। সেই জন্যই রীতা পাশ করলেও আমারে 2-4 হাজার টাকা দিব না, গান শুনতে আসলে তাইলে উনি 10,000 টাকা পুরস্কার দিবে, এই তো। নাইলে কোনোদিনই দিব না। আর আমি হের বাড়ি কোনদিন চাইলে চাইতেও যাবো না, হের খাওয়ান খাই আমার বাসন লাগবো রীতা পার, এটাও কোনোদিন আশা আমি করি না। আল্লাহ মালিক আমার যা দিছে আমি তাই খাইয়ে বাঁচতে পারুন। তারপরেও আমি রীতার কথা কেন বললাম? রীতা আপার আমার একটা মনের মানুষ, আমার একটা ভালোবাসার মানুষ, আমি তাকে সম্মান করি, আমি তাকে ভালোবাসি। রীতা আপাও আমাকে যথেষ্ট ভালোবাসে। অতএব কারণে আমি গানের মঞ্চে নাই, তারপরেও আমার মন চাইছে কথাটা বললাম। রীতা আপার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই, দয়া চাই এবং ভোট ভিক্ষা চাই, যাতে দেশের তরিকতপন্থী লোকেরা আমরা গান বাজনা, আমাদের উরুস পার্বণ সবকিছু চালাই যেতে পারি। প্রিয় বন্ধুগণ, কথা খুব সিম্পল। তিনি তাদের বাউলদের নিরাপত্তা বা যারা পীর ফকির আছেন তাদের নিরাপত্তার স্বার্থে বিএনপির একজন স্থানীয় জনপ্রতিনিধিকে ভোট দেওয়ার পক্ষে কথা বলেছেন। আমাদের দেশের শিল্পী সংস্কৃতি কর্মীরা এরকম প্রচারে অংশগ্রহণ করেন। আমরা দেখেছি 2019 সালের অর্থাৎ 18 সালের শেষে যে জাতীয় নির্বাচন হয়েছিল আওয়ামী লীগের পক্ষে, সেখানে বাংলাদেশের প্রায় সকল অভিনয় শিল্পীরা নির্বাচনী ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছিলেন। তার মধ্যে আপনারা জানেন প্রখ্যাত লালবদর হিসেবে খ্যাত বাঁধন, তিনি একজন অভিনয় শিল্পী। তো তিনিও কিন্তু আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালিয়েছেন, যা আসান থেকে শুরু করে ফেরদৌস থেকে শুরু করে অনেকে আবার আওয়ামী লীগের ব্যানারে নির্বাচন করেছেন। তো এটা একজন ব্যক্তির স্বাধীনতা, আপনি কোন দলকে সমর্থন করবেন, সমালোচনা করবেন। তো তিনি খুব স্পষ্টভাবে বলেছেন 200-র বেশি মাজার বাংলাদেশে ধ্বংস করা হয়েছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে বাউলরা এই দেশে নিরাপদ থাকবে না। এটি তো আপনাদের কাছে স্পষ্ট, আপনারা জানেন। এমনকি আপনারা যদি শেখ হাসিনার বিরোধী হন, বাউলদের বিরোধী হন, তারপরে এই সত্যটা জানেন যে ইসলামিক সন্ত্রাসীরা আসলে একটা দেশকে ধ্বংস করে। অন্যান্য ধর্মীয় সন্ত্রাসীরাও কাছাকাছি, কিন্তু ইসলামিক সন্ত্রাসীরা মানে এরা অনেক বেশিই বর্বর। তো এক বর্বর গোষ্ঠীর কাছ থেকে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হওয়ার জন্য কাউকে ভোট দেওয়ার জন্য তিনি ভোট চেয়েছেন তার অনুসারী বা সমর্থকদের কাছে। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। কিন্তু এটাকে কেন্দ্র করে ইসলামিক সন্ত্রাসবাদীরা তারা কিন্তু মানে যেহেতু বিএনপি নির্বাচিত হলে এই বাউল পীর ফকিরদের এই দেশ থেকে তাড়াতে পারবে না, তাদের পেটাতে পারবে না, হত্যা করতে পারবে না, তাদের সবকিছু লুটপাট করতে পারবে না, মাজার বন্ধ করে দিতে পারবে না, গানের আসর বন্ধ করে দিতে পারবে না, সেহেতু এই কথা সে বলেছে, বিএনপির আশ্রয় নিয়েছে। তাই তার উপরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের যে ধোঁয়া এটা তুলে তারা এই কাজটি এই মব সন্ত্রাসীরা কি করে আপনারা জানেন। অপরদিকে আপনারা দেখেছেন বহু ভণ্ডরা প্রতিনিয়ত ধরা খায়। ইসকন কেন্দ্রিক সেই খতিব, আপনাদের নিশ্চয়ই মনে আছে মহিবুল্লাহ, তার কথা আমি বারবার বলি যে নাটকের আশ্রয় নিয়েছিল, তাকে মেরেছে, গুম করেছে, বলৎকার করেছে, এই ধরনের কথা বলে তারপর ধরা পড়েছে। এর আগে আপনারা দেখেছেন কুমিল্লার নানুয়ার দিঘির পারে ইকবালের ঘটনা, গদা রেখে গদা সরিয়ে চুরি করে হনুমানের কোল থেকে কোরআন রেখে সারা বাংলাদেশে এই নির্যাতন নিপীড়ন চালিয়েছিল। তারপর একের পর এক বাউলদের বাড়িঘর আওয়ামী লীগের আমলে পোড়ানো হয়েছে। এখন তো আর কোনো লাগাম নেই, যা খুশি তাই করছে।
তো এই হচ্ছে কাহিনী। বিএনপির পক্ষে তিনি কেন প্রচার চালিয়েছেন, আমি এটিকে আমি যদিও বিএনপিকে সমর্থন করি না, কিন্তু এখানে আমি কোনো দোষের কিছু দেখি না। একজন মানুষ আওয়ামী লীগ, বিএনপি, জামাত যার যার মতো করে সেটা করবে। তো এসব বিশৃঙ্খলা কোনো ধর্মের রূপ? মাজারের লোকেরা বলছে তোমরা মসজিদ মাদ্রাসায় বসে ভণ্ডামি করো। তাদের এই কথা শুনে কি মসজিদ মাদ্রাসা ভেঙে ফেলতে হবে? আমি একমাত্র সঠিক ধর্ম পালন করি, বাকিরা খারাপ কাফের, তাদের বাড়িঘর ভেঙে চুরে ফেলতে হবে। এই ধরনের ফতোয়াবাজরা সমাজে বিশৃঙ্খলা করে। জামাতের কথা শুনে চরমনাইকে কাফের বলে মারতে যাব? মিজানুর রহমান আজহারের কথা শুনে আব্বাসীকে মারতে যাব? তাবলিগ জামাতের কথা শুনে মারতে হবে কাকে? কারণ এক একজনের আকীদের সাথে তো আরেকজনের আকীদের মিলে না। চারটা মাযহাবের ভিন্ন ভিন্ন ফতোয়া শুনে, ভিন্ন ভিন্ন কথা শুনে কোন মাযহাবের লোকদের মারতে হবে বলেন? আহলে হাদিস, সালাফি, ওহাবি, সিস্তিয়া, নকশবন্দি, কাদরিয়া, সোহরাওয়ার্দিয়া, এর মধ্যে শুধু আপনিই সঠিক, বাকি সবাইকে মারধর করতে হবে? সৌদি আরবকে ধ্বংস করতে হবে নাকি ইরানকে? আপনি সুন্নি হলে তো শিয়াপন্থী ইরানকে ধ্বংস করতে হবে, নাকি শিয়াদের কথা শুনে সুন্নিকে মারধর করতে হবে? আপনার মতামতের সাথে বা কাজকর্মের সাথে অন্য কারো মতামত মিলতে হবে কেন? মাজারপন্থীরা বলে কোরআনে গান বাজনা নিষেধাজ্ঞা নেই, তৌহিদি জনতা বলে নিষেধ আছে। কেউ বলে কোরআনে এই শব্দ রূপক হিসেবে ব্যবহৃত হয়েছে, আবার কেউ বলে এই আয়াত দ্বারা আসলে বোঝানো হয়েছে ভিন্ন কিছু। আশ্চর্য ব্যাপার স্যাপার। অমুক শব্দ রূপক হিসেবে ব্যবহার হয়েছে, এটা আপনাকে কে বললো? আপনার কাছে কি এই ব্যাপারে ওহী এসেছে? কোন আয়াত দ্বারা কি বুঝিয়েছে এটা আপনি বললে আমি মানবো কেন? কোরআন কি আপনার ব্যক্তিগত বই? কোরআন বা ধর্মগ্রন্থ সবার। সেই গ্রন্থ পরে কে কি বুঝবে, কে কি কাজকর্ম করবে, কে কি পালন করবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আপনি কি জান্নাত জাহান্নামের ঠিকাদারি নিয়েছেন? এই কাজ তো প্রভুর, এই কাজ আপনার না। ইসলাম কি আপনাকে দিয়েই সার্টিফিকেট করা হবে? আপনাকেই বা মনোনয়ন কে দিয়েছে? মাজারে গান বাজনা হয়, আনন্দ হয়, তাই মাজার। আমি মহারাজ কেন না? ও আরে মহারাজ হলো আমি সিরাতে না গাইতে, এই জন্য মহারাজ। আমার বাজান আব্দুল রশিদ সরকার 2007-এ মিরপুর গেছে, যাই সেরকম আবুল আমার সাথে তোমার সফর জন লাগবে। কিন্তু আলহামদুলিল্লাহ সফরে যাবো আপনার সাথে, আমার ভাগ্য ভালো, আমি যাবো। তো বাজান কোথায় যাবো তা কি জানতে পারি? কোথায় নিয়ে যাবেন? আমি যে এনে যাই হে এনে যাইবে। আমি হ বাবা, আপনি জেনে যাবেন উনি যাবো, কিন্তু এই জায়গাটা কোথায় এটা তো জানি না। কয়দিনের জন্য যাবো এটা জানি না। কয় যে মক্কা মদিনায় রসুলের রওজা জিয়ারতে যাবো। আমি ভক্তি দেওয়ার সাথে সাথে পায়ে পড়ে গেছি যে আমি তো কোনদিন আশাই করি না এত দূর যাবো, নবীর রওজা জিয়ারতে যাবো। আমার বাজান সেখানে নিয়ে যায়, যে উমরা হজ সম্পাদন করে মদিনা নবীর রওজা জিয়ারত করে জেদ্দাতে বাজানের একটা আস্থান আছে, মদিনাতেও একটা আস্থান আছে আমার বাজানের। সেখানে অনেক ভক্তবিন্দু বৃহস্পতিবার গুরুবার এই জেদ্দা আস্তানায় বসে বললো আমি তোমাদের তরিকতের নাম রাখবো। আমরা অনেক মানুষ সবাই চুপ। নাম রাখলো যে সুরুজ মোল্লা, তোমার নাম হলো আজ থেকে খাদেম। সুরুজ মোল্লা খাদেম দুনিয়া থেকে চলে গেছে আমার সুরুজ ভাই। আরেকজন ফরিদ ব্যাপারী, বীর মুক্তিযোদ্ধা, সেও দুনিয়া থেকে চলে গেছে। ফরিদ ব্যাপারীরে বললো আজকে থেকে তুমি ফরিদ মাস্তান। সবাই বললো আমি যে যে নাম বলি সেই নামেই তোমরা ডাকবা, ফরিদ মাস্তান। তারপরে জিন্নত সাধু, তারে সাধু বলে ডাকে, সে এখনো আছে। ফরিদ মাস্তানও এ দেশ ছেড়ে চলে গেছে পরকালে। ওবায়দুল, তার নাম দিছে ওবায়দুল সাইজি, তারে সাইজি বলেই ডাকে। একটা মেয়ে ছিল, তার নাম হলো উর্মি। কয় তোমার নাম আজ থেকে উর্মি সৃষ্টি। আরো অনেকগুলি যেগুলি মনে আছে সেটি বললাম, আরো অনেকগুলি ভক্তদের নাম আমার সবার নাম মনে নাই। অবশেষে বলল এবার আমি আমার আবুলের নাম রাখবো, আর তোমাদেরকে ওসিয়ত করব, তোমরা আবুলকে কখনো আবুল বলে ডাকিও না, আবুল ভাই বলে ডাইকো না। ওর নাম দিলাম আজ থেকে মহারাজ, তোমরা ওকে সবাই মহারাজ ভাই বলে ডাকবে। আর একটা ওসিয়ত হলো আবুলকে কখনো সালাম দিও না, আবুলকে সালাম কইরো, ও তোমাদের সবার বড়। আর যদি কোনো সময় আমি না থাকি, আমাকে দেখার সাথ জাগে, তাহলে তোমরা আবুল রে পরাণ ভরে দেখো, তাহলে আমি রশিদকে দেখা হয়ে যাবে। আমার বাজান সেখান থেকে বলল 1 মাস 5 দিন ছিলাম সৌদি থেকে, দেশে ফিরছি,
আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম বরিয়াবরি টেলিফোন করছে, আবুল তুমি কেমন আছো বাজান, আপনার দয়া। যাওয়ার সময় তো বলে গেছি আমি তোমাকে খেলাফত দিতে চাই। এটা আমার রশিদ বাবার সব কিছু, আসলে আমার কিছুই না। রশিদ বাবা সেখান থেকে ঘুরে নিয়ে আসলো। আমার মুর্শিদ কেবলাও খাজা বাবার দরবার জিয়ারত করে আনাইছে, সাথে করে নিয়ে গেছে। আমার মুর্শিদ কেবলা নিজে, আমার উস্তাদ নিয়ে গেল, নবীজির রওজা জিয়ারত করাইল। তারপরে মহারাজ নাম দিল। দেশে ফেরার পরে আমার মুর্শিদ কেবলা আমাকে খেলাফত দিল। ইতিহাস এইটুকু। আমি জানি না মহারাজ কেন বলছে। আমার বাজার আমার কত ভালোবাসতো এটা বুঝতে পারি নাই, শুধু ভালোবাসাই তার এই নামটা দেওয়া। কিন্তু আসলে এই নামের ভার আমি বহন করতে পারি না। সে নামের পরেই আমার শরীর থেকে পোশাক খুলে গেল, হাত থেকে আংটি খুলে গেল, গলা থেকে চেন খুলে গেল, হাত থেকে ঘড়ি খুলে গেল, আর কিছুই রইল না। নাম দিছে মহারাজ। আসলে আমার বানাই গেছে পথের কাঙ্গাল, পথের ফকির। সম্মানিত দর্শক, এই যে কথাগুলা শুনেছেন তাদের কথাগুলা কতটুকু সত্য এবং কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত সেটা দর্শক আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। আবুল সরকারের আপনারা কি শাস্তি দেখতে চান সেটাও কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটার সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।